শোনো শোনো আমি সভাতে জানাই যাহা জিজ্ঞাসা রেখে গেছ জবাব দিব তাই। বলেছে মাঝাই তোর যখন 100টা রূপের মধ্যে তুই যখন পার্বতী রূপে কৈলাসে ভোলানাথের পুজো অর্চনা করো তাই, কিন্তু সেইখানে দেখা যায় তুমি কি করেছিলে, তোমাকে কেন চূর্ণী বলা হয়? তোমার এক রূপে আমাকে চূর্ণী বলেছিল, দাদা তোমার কি মানে আমাকে কেন চূর্ণী বলা হয়? এইখানে ওনার সমস্যা নয়। একদিন দেখো কর্ম করেছিল তাই। শোনো শোনো ভোলানাথ তোমার শোভায় একদিন ভোলানাথ অসুরদের সঙ্গে পার্বতী যুদ্ধ করতে করতে তাই হাঁপিয়ে উঠেছিল তোমার। পার্বতী কি করলেন, কৈলাস অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন হাঁপিয়ে ওঠে, হাতে ছিল তার একটি খড়গ, সেই খড়গ দিয়ে গোটা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায়। গোটা অঙ্গ ক্ষত বিক্ষত হবার পরে যখন হয় সরোবরে হাত পা ধুতে গেল তোমার শোভায়। পার্বতী যখন ক্লান্ত হবার পরে এক সরোবরে নেমে হাত পা ধুতে যাই, সেই জায়গায় মায়ের শরীর থেকে ঝরে পড়ল 107 ফোঁটা রক্ত। সেখান থেকে সৃষ্টি হলো 107টা লাল পদ্মের জন্ম হলো তাই। শোনো শোনো ও ভোলানাথ তোমার শোভায়। মা যখন ওই সরোবরে হাত পা ধুতে যায়, ওই যে খড়গ দিয়ে গোটা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায়। যখন হাত পা ধুতে গেল শরীর থেকে ঝরে পড়ল 107 ফোঁটা রক্ত। সেখান থেকে সৃষ্টি হলো 107টা লাল পদ্মের জন্ম হলো তাই। একদিন নারদ আর ভোলানাথ মিলে সেই রাস্তা দিয়ে যায়। নারদ ঋষি ভোলানাথ মিলে যখন রাস্তা দিয়ে যাই, নারদ ঋষির দ্বারা পিপাসা পেয়েছে, তুলে বললেন ভোলানাথের ভাই। নারদ আর ভোলানাথ মিলে যখন ওই রাস্তা দিয়ে যাই, নারদ ঋষির জল পিপাসা পেয়েছে, তুলে বললেন ভোলানাথের ঠাই। ভোলানাথ আর নারদ মিলে যখন সেই সরোবরে জল পান করতে যাই, ওই ফুল দেখে কিন্তু ভোলানাথের মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। ভোলানাথ তখন ধরে বসলেন নারদের ঠাই। নারদ তখন দেবী বৃত্তান্তের কথা খুলে বললেন আবার নারদের কাছে তাই। যখন নারদ ঋষির কাছে, নারদ ঋষি ভোলানাথের কাছে বলে, আর দেবীর কষ্টের কথা সহ্য করতে না পেরে নয়ন থেকে এক ফোঁটা ঝরে পড়ল তাই। সেইখান থেকে সৃষ্টি হলো একটি নীল পদ্মের তোমার শোভায়। তাহলে দেবীর শরীর থেকে ঝরে পড়লো 107 ফোঁটা রক্ত। সেখান থেকে সৃষ্টি হলো 107টা লাল পদ্মের জন্ম হলো। আর দেবীর কষ্টের কথা সহ্য করতে না পেরে ভোলানাথের নয়ন থেকে এক ফোঁটা জল ঝরে পড়লো, সেইখান থেকে একটা নীল পদ্মের জন্ম হলো। তাহলে 107টা আর একটা কয়টা হয় বাবা? 108টা, তাই না? পুরোহিত মশাই যখন দেবীর পুষ্পাঞ্জলি দিতে যায়, স্বামীর নয়নের জলে চরণে নেবে না জন্য দূরে সরিয়েছিল, যার কারণে চূর্ণী বলা হয়। মা দুর্গা কি করলেন? তার স্বামীর নয়নের জলে চরণে নেবে না জন্য যতবার
পুষ্পাঞ্জলি দেয়, দূরে সরিয়ে রাখে, যার কারণে চুন্নি বলা হয়। এই তো তোমার একখানা কথা জবাব হইয়া যায়। দ্বিতীয় নম্বর জবাব দেব এই রাজের সভায়। কত সুন্দর কথা বলে গেছে। আমি তো শিয়াল, আমার লেজ আছে, কিন্তু তোমারও একদিন লেজ হয়েছিল, বলবে তাই তোমার লেজটা হলো কি কারণ? যখন দেখো ভগবান শ্রীকৃষ্ণকে কারাগার থেকে কংসলায় নিয়ে যোগ যায়, বসুদেব মাথায় করে তোমার মনে হয় আমি যোগমায়া যোগেশ্বর। সেই জায়গায় কি করেছিলাম? কারাগার থেকে যখন শ্রীকৃষ্ণ ভগবানকে সেই বসুদেব মাথায় করে নন্দলায়ে নিয়ে যায়, সেই যমুনার বক্ষের উপর দিয়ে তবে বাবা এতবার যদি কারেন্ট যায়, ফিউজটা অটোমেটিক একাই ঠান্ডা হয়ে যায়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাহলে বসুদেব মাথায় করে যখন কারাগার থেকে নন্দলায়ে নিয়ে যাই আমি যোগমায়া যোগেশ্বরী, সেই জায়গায় কি করলাম? তার পিতা যখন যমুনার বক্ষের উপর দিয়ে তাকে নন্দলায়ে নিয়ে যাই, যমুনা মনে মনে চিন্তা করলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ লীলায় যাচ্ছে আমার বক্ষের উপর দিয়ে। যমুনা মনের আনন্দে উথাল পাথালে ঢেউ শুরু করে দিল। যখন উথাল পাথালে ঢেউ শুরু করে, বসুদেব মনে মনে চিন্তা করে ওই যমুনার কূলে গিয়ে থমকে দাঁড়ায়। যখন বসুদেব গিয়ে থমকে দাঁড়ায়, তখন তো সেই জায়গায় কি করেছিলে তাই অন্তরে জানে ভগবান অন্তরে জেনে আমার কি কর্ম করেছিল তোমারে শুনবাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন আমায় ডেকে ডেকে বলেন, যোগমায়া যোগেশ্বরী কোথায় আছো? আজকে দেখা দাও আমার পিতাকে, সেই বসুদেবকে সে রাস্তা দেখাও। আমি তখন যোগমায়া আদ্যা শক্তি মহামায়া দুর্গাই ছিলেন যোগমায়া। কি করলো? সেই জায়গায় আমি তখন শ্রীকালিনীর রূপ ধারণ করেছিলাম, তাই ওই শ্রীকালিনীর রূপ ধারণ করে দেখো বসুদেবকে রাস্তা দেখাই। এই কারণে আমি একদিন ওই না শ্রীকালিনীর রূপ ধারণ করেছিলাম, তাই শোনো শোনো অবশ্যই তোমার এই তো তোমার দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসার জবাব হইয়া যাই। আরো কিছু কথা বলবো আমি এই নাচের সভায়। আর একটা জিজ্ঞাসা রেখেছি, তোমার মা মাতা, তোমার মায়ের পুজোতে কেন মদ লাগে? আচ্ছা বাবা, আমরা যদি কোনো ভালো কাজ করতে যাই, এখানে যখন আপনারা যখন এই অনুষ্ঠানটাকে তৈরি করেছেন, সকলের মত নিয়েছেন তো নাকি? প্রত্যেকটা মানুষের মত নিয়েছেন, তারপরে এই অনুষ্ঠানটা হয়েছে। হরি নামের কৃষ্ণ নামের মত আমি নিয়েছিলাম, তাই এই মত আমি খেয়েছিলাম 60-70 গোনায়। আজকের মঞ্চের শিয়াল খুব যারা মনে করেছে আমি 60-70 এগুলার মনে হয় কথা বলবো। শোনো, আমি হরি নামের মদ খেয়েছিলাম, যার কারণে এই প্রকারের মদ লাগে, মানে পঞ্চ প্রকারের মদ আমার লাগে। মদ মৈথুন মুদ্রা ভাই, এই মদ আমি খেয়েছিলাম তোমার।
এই তো তোমার কথার জবাব ওই না কথাই হইয়া যায়। তোমার কাছে আরেকটি কথাই আমি জানিবারে চাই। কি বলবো মাসি, মানে যদি বলতে যাই আজকে সারা রাত্রে আমার একাই লেগে যাবে। তুমি এত গুণমান মানুষ, এত সুচরিত্র, মানে তোমার মতন স্বভাব চরিত্র কারো নয়, কিন্তু এমন চরিত্র আমি দেখতে পাই মাঝে সাঝে তুমি যেখানে সেখানে শিয়ালের রূপ ধারণ করে পেচ্ছাপ করো, তার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তুমি যেখানে সেখানে মুইতে দিলা সেটাও হইলো ভালো, কিন্তু মাঝে মাঝে শিয়ালের মাথা খারাপ হয়ে যায়, শাশুড়িকে আমার মতনও দেখায়। হ্যাঁ, এমন সুচরিত্র মানুষ দেখা যায়। তুমি যে একদিন শাশুড়িকে মদন দেখিয়েছিলে, হাসিস কেন ভাই? শোনিতে ভালো করে শুনে নে, আজকে 3 দিন থেকে আমাদের পেছনে করছে, আমরা যেখানে গান গাইতে যাই ওখানে সেখানে মাইক নিয়ে যান, হরিবল হরিবল। তোমার তার আগের থেকে, তাই না? মানে আজকে 5-6 দিন থেকে। যাই হোক, মানে আমাদের যেখানে বায়না হয় তার আগে ওদের হয়, মানে ঘরে ঘরের মানুষ হয়ে গেছে এখন। তাহলে তুই কান খুলে শুনে রাখ তাই ভাই, এই যে আজকের মঞ্চের ভোলানাথ গোসাই যে শিয়াল, মাঝে সাঝে মাথা খারাপ হয়, মাথা চুলকায় আর শাশুড়িকে মদন দেখায়। কারণটা কি বলবে তাই? এইখানেই শেষ নয়, আর একটা কথা আছে। তুমি শাশুড়িকে মদন দেখালে সেটাও ভালো কথা, মাঝে মাঝে দেখা যায়। আবার ঘরে ছিলাম দেবী অন্নপূর্ণা, তার মতো বিশ্ব সুন্দরী বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। চরিত্র তোমার এত খারাপ, শিয়াল হয়ে আবার মানুষের পেছনে ধাই কি করলো? কুস্তি পাড়ায় গিয়ে আশ্রয় নিল। কারণটা কি বলবে এসব ভাই? তোমার কাছে আমার জানবার বা শোনার হয়। এই তো তোমার দ্বিতীয়বারে আমার জিজ্ঞাসা যে রই, কোন কারণে শাশুড়িকে মদন দেখিয়েছিলে আমার জানা নাই। আমার একটা গল্প মনে পড়ে গেল, বলবো শুনবেন? আমার একটা কথা মনে পড়ে গেছে, শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলুন তো। ও সবাই এরকম করে বললে হবে, একটাই দিদি খালি তোমার গলার ভয়েস খুব সুন্দর। আর কারণ ওরা কি সাবু বাংলা খেয়ে এসেছে নাকি? এটা জোরে করে বলেন, আমরা সবাই শুনবো। ও বাহ, হরিবল হরিবল। তাহলে বলে যাই শোন, এই যে সুধাংশু বারই, তোমার বন্ধু একটু কাহিনী শুনে যাও। মানে সঞ্জয় ছিল এত চালাক,